খালি কাউকে পাচ্ছে না, আমাকে ওই দেখ ওই দেখ ওই দেখ কি পুরানো চলে যাবে একদম ঠিক। আর পাবলিকের অসুবিধা হচ্ছে কারণ ওইটা কারণ ছাতা কিসব হচ্ছে আমাকে দাও এই কালে দিয়ে দেব না। আরে টিচার কালে দিচ্ছে চলো নিজের আপনি কারণ না হ্যাপি হোলি দাঁড়াও হ্যাপি হোলি ও কাউকে পাচ্ছে না কি আমি পড়ি দি আর কত পড়বি আমাকে আচ্ছা টিপ পড়ি দি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও তো খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি, মানে আজকে হোলি, তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি। এই যে ওর হাতে হোলি, তো এই যে এখন আমরা মেলে যাব, সবাই মিলে আবির খেলবো, রং খেলবো, খুব এনজয় করব, খুব মজা করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছি, এখন তুর্যকে রেডি করাবো। খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, এইবার একদম মেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বেরিয়ে পড়বো এখন। তো প্রতিদিনই ভাবি আমাদের জানলা দিয়ে যে মানে আমাদের ঘরের জানলা দিয়ে ভিউটা দেখাবো, আর হয়ে ওঠে না, ভুলে যাই। আর এদিক ওদিক ঘুরতে গেছিলাম, হয়ে ওঠেনি। আর আকাশও পুরো মেঘলা ছিল, পরিষ্কার ছিল না বলে দেখাতে পারিনি এতদিন। তো আমাদের একদম হোটেলের রুমের জানলা থেকেই দেখো, এই যে রুমের জানলা থেকে এই ভিউটা পুরো পাহাড়ের দেখো, ছোট ছোট বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। কি সুন্দর লাগে পাহাড়, এতই ভালো লাগে আমার, কি বলবো, ভীষণ ভালোবাসি পাহাড়। ওই দিক দিয়ে মনে হচ্ছে দেখো উনুনের ধোঁয়া উঠছে, পাহাড় বেয়ে যে মেঘটা যাচ্ছে মনে হচ্ছে ধুয়ো ধুয়ো। এই যে কি সুন্দর লাগছে। এই যে আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, হোলি খেলার ড্রেস না, দার্জিলিং লেখা গেঞ্জিটা পরে নিয়েছি, তার সাথে এই যে সোয়েটার পরে নিয়েছি, ফুল রেডি। এবার তুর্য রেডি হচ্ছে, আমি রেডি করাচ্ছিলাম, ও বললো পাপার কাছে রেডি হব, তো পাপার কাছেই হোক, সেই জন্য পাপা ওকে রেডি করাচ্ছে। পাপা রেডি করে তারপরে নিজে রেডি হবে, তো তারপর আমি বেরিয়ে পড়বো। আর এদিকে কিন্তু মাও রেডি আমার, এই যে এই যে মা রেডি, মাম্মাম রেডি। প্রচুর ঢং করছে আমার সোনা। কিন্তু বেরিয়ে গেছি, এখন মেলে যাচ্ছি, মেলের উদ্দেশ্যে। কারণ আজকেই আমাদের লাস্ট দিন দার্জিলিং এ, তো কালকে আবার ঘোরা আছে, ঘুরতে ঘুরতে নামবো কালকে। আজকের আকাশ না একদম পরিষ্কার, সুন্দর, একদম পাহাড়ের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভিউটা হেভি দেখা যাচ্ছে আজকে। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে মেল যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর দৃশ্য। তো প্রথমে আমি আর মা মেল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো বেরোনোর পথে আমাদের হোটেল থেকে একটু পা হাঁটলেই মানে পরপর সব দোকান রয়েছে সোয়েটার চাদরের। তো ওখান থেকে ঝোলানো ছিল দুটো চাদর, এত পছন্দ হয়েছে মার, মা একটা নিজের জন্য কিনলো, একটা আমাকে কিনে দিল। তো আমরা ভীষণ শপিং করতে ভালোবাসি, তোমরা জানোই, যেখানেই ঘুরতে যাই প্রচুর শপিং করি। এইবারও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাই ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো শপিং কি শেয়ার করব। তবে এক এক করে আমি সবই শেয়ার করব তোমাদের সাথে, হয়তো রোজ দিতে পারছি না তাই জন্য, কিন্তু এক এক করে আমি সব শেয়ার করব। তো আমরা কিন্তু মেলে চলে এসেছি, আর এই যে তরুণ বাবা তুর্যও কিন্তু চলে এসেছে। আর দাড়ি না কেটেই ভালো লাগছে, বলছে দাড়ি কাটার দরকার ছিল, দাড়ি না কেটেই ভালো লাগছে। মামামকে কি করছে দেখো, এদিকে আসো। এই যে আমার সোনা, এই যে মামা একা ঘুরছে, একা ঘুরছে। এদিকে তাকা মা। এসেই আগে আমরা ফটোশুট করলাম এখানে সবাই মিলে। এখনো জয় দাদারা এসে পৌঁছায়নি, ওরা ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে বেরাবে বললো তোরা যা, আমরা আসছি।
হ্যাঁ কি বলছো বাবা? আমার রংটা তোকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সব মার কাছে আছে। ওই যে আমরা আবির নিয়ে এসেছি তাই বলছে, সব মার কাছে আছে। এই যে আগের বার তুর্যকে ঘোড়া চড়িয়েছিলাম, কিন্তু কি বলতো একটুখানি না ঘুরতে ঘুরতেই না ভয় পায় আর না নেমে পড়ে। এই যে মারা এখানে বসে রয়েছে। তো ম্যালের সামনে যে এটিএমটা আছে ওখানেই আমরা গেছিলাম, তো ওখানে হচ্ছে টাকা খতম কারণ ব্যাংক বন্ধ। তো আমি জানতাম এটা হবে, এখন আবার যাচ্ছি গ্ল্যানারিসের ওখানে, এইচডিএফসির এটিএম আছে তো ওখানে যাচ্ছি এখন। তো গ্ল্যানারিসের সামনে যখন যাচ্ছি, প্রতিবার তো গ্ল্যানারিসে ঢুকে খাওয়া দাওয়া করি, এবার আর হলো না যেহেতু এদিক সেদিক ঘোরা হলো, তারপরে আর হলো না আর কি। তো সেজন্য একটু দাঁড়িয়ে ফটোই তুলে আনি। দার্জিলিং আসবো আর গ্ল্যানারিসের সামনে ফটো তুলবো না, এটা কখনো হয়? আর সুযোগ যখন পেয়েছি এটিএমে যাওয়ার, রাস্তায় পড়বে তো ফটোই তুলে নেবো, তাই না? দুজন মিলে বেরিয়েছি আমরা। আমার মা আর এটিএমে আসেনি, মার কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে, আমি মার জন্য টাকা তুলে নিলাম। আর মা সবসময় আমাকে দিয়েই টাকা তোলায় আর কি। তো ম্যালের সামনে যে এটিএমটা, ওটা তো বললামই টাকা শেষ হয়ে গেছে, তো এখান থেকে তুললাম। এখানে গ্ল্যানারিসের পাশে নতুন দেখলাম এটিএমটা হয়েছে, ওখানে টাকা অ্যাভেলেবেল ছিল। তো এখান থেকে টাকা তুলে সোজা মার টাকা মাকে দিয়ে আর আমরাও টাকা তুললাম, আমাদের টাকা নিয়ে আমি সোজা চলে এসেছি হচ্ছে ম্যাল মার্কেটে শপিং করতে। আর শপিং করলে কি বলতো, মনটা অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। দিদর নেই যে এদিকে, দিদরে ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিয়ে নিয়েছে। তো প্রতিবার এখানে বক্স বাজিয়ে ওইখানটা এই যে প্রোগ্রাম হয়, তো এইবার দেখছি হচ্ছে না হোলিতে। দোলে হয়ে গেছে, কালকে আমরা ঘুরতে গেছিলাম সেদিনই মানে মা বললো, মা ভিডিও করে গেছে, কালকেই প্রোগ্রাম হয়েছে, বক্স ফক্স লাগিয়ে নাচানাচি করে কালকে মেন প্রোগ্রাম হয়ে গেছে। প্রতিবার হোলিতে হয়, এবার দোলে হয়ে গেছে। এবার দোলে আমরা ঘুরতে চলে গেছিলাম সাইট সিন, এই জন্য এবার খুব মিস করছি ওই প্রোগ্রামটা। মনে হচ্ছে কালকে না গিয়ে আজকে যদি যেতাম সাইট সিন তাহলে ভালো হতো। বেড়ে গেল হট করে, রোজ সরে যাওয়াতে ঠান্ডাটা এত বেড়ে গেল, পুরো এখন মেঘ ভেসে যাচ্ছে আর পুরো ঠান্ডা লাগছে। হাত এরকম করে রাখা যাচ্ছে না, ভালো ঠান্ডা, হাত কেমন এরকম হয়ে গেছে, ছিটকে গেছে। এই যে রং খেলছে, আমার কাছে দিচ্ছি, দাঁড়া দাঁড়া তোমাদের দিয়ে আমার লাস্ট
করে দিও না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলি খেলার মতো খেল দে, মাকে দে। তো আমরা এই হোলির দিনটা ভীষণ মজা করেছি, এনজয় করেছি। মা ছিল না, মা গেছিলো টয়লেটে। মা আসার পর সবাই আমরা আর কি মাকে আর কি আবির দেওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আমরা তো আগেই শুরু করে ফেলেছিলাম, মাকে পাচ্ছিলাম না। তারপরে মা দেখলাম যে মেলের পাশে টয়লেটে, ওখানে গেছিলো। তো সবাই আনন্দ করেছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এখন আমরা আবার একদম মেলের মাঝখানে দাঁড়িয়ে হোলি খেলবো, রিলস বানাবো, তো এইসবই আর কি করছি। আর প্রতিবার না হোলির দিন এখানে প্রোগ্রাম হয়, ডিজে আনে, নাচ হয়। তো এইবার জানো তো আমাদের কপালটা এতটাই খারাপ, আমরা দোলের দিন কোনো সময় হয় না, হোলির দিন হয়, এবার দোলের দিন হয়ে গেছে। আর আমার মা ছিল, দিদন ছিল, ওরা তো যায়নি ওই কালিম্পং ঘুরতে, আর ওরা দেখেছে। ওরা আসার পরে বলছিল জানিস আজকে তো প্রোগ্রাম হলো। তা আমি ভাবলাম কি আজকে হয়তো হয়েছে, আবার কালকেও হবে। এ বাবা, আর হলো না জানো। তো আমরা খুব মিস করলাম ওই ডিজে টিজে চালিয়ে যে নাচ টাচ হয়, আনন্দ হয়, ভীষণ মজা হয়। আর কোনো বিন্দুমাত্র ঝামেলা হয় না, মজা হয়, আনন্দ হয়, এটাই আমার ভীষণ ভালো লাগে জানো না। আর তরুণ এখানে মাখাচ্ছে, দেখো আমাকে পুরো ভূত করে দিচ্ছে। চলো মাঝখানটা চলো না, আরে মিনিট লাগলে ওটাও আসবে, পতাকাগুলো আসবে। এবার হলুদ, হ্যাপি হোলি। আমাকে দিতে তোর মা দিল, আমরা বিশাল হোলি খেললাম, বিশাল বিশাল হ্যাপি হোলি তোমাদের সবাইকেও। বসে আছে দিলাম, টিপ দিবা, এই যে টিপ দেবে, লাল টিপ, আমাকে শুধু টিপ দাও। এই রাম আমাকে চেনাই যাচ্ছে না। এই যে ওর হাতে দে, একটু বম্মাকে দেবে, বম্মাকে দেবে, দে দাও 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 দাও, একটু বম্মাকে দি দাও, বম্মাকে দাও, বম্মাকে দাও, বম্মাকে দাও। এই ভিডিও দেখো, ভিডিও দেখো, এই তো এই বম্মাকে দাও, বম্মাকে দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমরা বিশাল মজা করছি, বিশাল এনজয় করছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হোলি। আমাকে চেনা যাচ্ছে, আমাকে একদম চেনা যাচ্ছে না, আমার মেয়েটাকেও চেনা যাচ্ছে না। কি হলো? এই তানি বাবা দেখি আমাকে কি দেবে, হ্যাঁ এই হোলি দাও দিদি। ওই যে টকবক টপাস, ওই যে ওই যে ওই যে এ খালি কাউকে পাচ্ছে না, আমাকে ওই দেখ, ওই দেখ, ওই দেখ কি করবে, মামমামকে দেবে, ও কারে দেবে, মামমামকে দেবে, কাকে দেবে? সবাই মিলে আমরা এখন হোলি খেলছি, হোলি, হ্যাপি হোলি। আর আমি দেবো না, বাবা ঠিক আছে, কালকে আমরা দার্জিলিংয়ে হোলি মানাচ্ছি, বিশাল এনজয় করছি সবাই মিলে, সবাই সবাই সবাই। ছড়াও ছড়াও, বুড়া না মানো হোলি, বুড়া না মানো হোলি, লাগিয়ে দি গালে। কাউকে পাচ্ছে না, ওরা খালি আমাকেই লাগাচ্ছে। বুড়া না মানো হ্যাপি হোলি, সব শেষ করে ওরা কাউকে পাচ্ছে না 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 হ্যাপি হোলি করে দাও, এ না কাউকে পাচ্ছে না, আমাকেই লাগিয়ে যাচ্ছে।
हैप्पी होली हैप्पी होली हैप्पी होली हैप्पी होली हैप्पी होली छोड़ो छोड़ो তুমি छोड़ो আমার তুমি छोड़ो এই যে কৃষ্ণ हैप्पी होली हैप्पी होली ছড়িয়ে বলো না 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 বলো हैप्पी होली বলো বাবার কাছে এই তো চলো না ক্যামেরা এ আমি একটু করি আমি একটু মোটাই না होली है পুরানো চলে যাবে পুরানা মানো এই গাড়িটা আমাকে অনেক দিয়েছে গাড়িটা আমি একদম ঠিক আর পাবলিকের অসুবিধা হচ্ছে কারণ ওরিতে কারণ ছাতা সব এই দিকে চলো বাবা আমাদের দিকে চলো এ ওকে দাও আর তুমি আমাকে দাও না আমাকে দাও ভালো করে মাখা হয় আমাকে দাও আমাকে দাও না কালে দিয়ে এরকম এরকম ডোলা ডোলা দিয়ে দাও এই যে আরে এরকম না এই দেখো এই যে এরকম আরে নিজের গালে দিচ্ছে চলো নিজের কারণে না এই যে আমার মামা হ্যাঁ ভূত 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 আমি ওয়াইফ নিয়েছি মুখ মুছে নিয়ে ওয়াইফ ঠিক আছে দাঁড়া 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 ভূত বল ভূত আমি ভূত হ্যাঁ আরে বাবুরে দিস না মুখে গেলে পেট খারাপ হবে বুঝিস না তো তোরা নাকের থেকে নামা সব নাকের থেকে নামা ওকে সব হ্যাপি হোলি দাঁড়াও হ্যাপি হোলি ও কাউকে পাচ্ছে না আরে আমার তো ডায়লগ কই হ্যাপি হোলি আপনি এদিকে তো ছুটেই যাচ্ছে বাবু দেখ ওরে দেবে দাও মামিকে লাগিয়ে দাও হ্যাঁ মামিকে দাও মামিকে দাও মুখে দেবে না আমাকে শোনো আমাকে নিজে সবাইকে লাগিয়ে নিজে লাগাচ্ছে দেখো এটা বুঝাও हैप्पी होली हैप्पी होली আর কৃষ্ণ আজ কৃষ্ণ বলবে না হ্যাপি বার্থডে বলে কি হ্যাপি বার্থডে আমাকে কি যাবি তো এই মামা আমাকে এখন লালটা নাও সব শেষ হয়ে গেছে সবাই পেকেছে তো ফুরিয়ে গেছে তুমি লাল নাও হ্যাপি হোলি দাও আমাকে দিয়ে দাও মাম্মাকে দাও মাম্মাকে দাও হ্যাপি হোলি এই তো দিদি দিদিরা চিনতেই পারছে না ওকে ধরো ওকে ধরো আবার দে আরে ওকে ধরো তুতে গেলা কোথায় তুতে গেলা এই তো কানে 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 এই কালারটা এইটা গেরুয়া আরে গেরুয়া নাকি ও যা পারে বলুক লাল লাল মিলে যাতে এনেছি बुरा ना मानो होली है तो बाबा এই যে জয়নে লালটা নে লাল দিছো নীল তো মুখ ভর্তি এদিকে আসো বাওলা বলে বাবালে টুরুলাম বলছে দিদি ও দিদিকেই মাখাবে ওর কাউকে পোষাচ্ছে কেন পোষাচ্ছে না বসে ওই আছে আমার থেকে রোগা নাকি না ও আট্টু হ্যাপি হোলি কি করছিস রে ভালোই করছিস না চলে দিও না কি করলো এবার আমরা একটু শর্ট ভিডিও করব ঠিক আছে আমি অনেক ওকে দিতে শুধু দিদির কাছ থেকে নেবে দিদিকে রং হ্যাঁ আর কাউকে পছন্দ না আমার তুমি আমার প্যাকেটেই রং তুমি তুমি নেবে ওই ও মা
কি ভালো শোনো। আচ্ছা কেউ কে কারো ভরসা করে না, ও কারো ভরসা করে না, কে কখন ওকে মাখাবে। আর না, হয়ে গেছে হয়ে গেছে, আর পড়াতে হবে না, আর পড়াবে। ও নিয়ে হাত দিয়ে দেবে, হাত দিয়ে দেবে। দে দে ওকে দে। আরে ওকে রং মাখাতে দে মা। বাবু দাদুকে দাও, দাদুকে দাও, বাবুকে দাও, বাবুকে দাও। আচ্ছা আমাকে দাও। তো আবার হোটেল থেকে আমাদের রং মাখিয়ে দিল, মানে আবির মাখিয়ে দিল। তো বেশ মজা হলো, আনন্দ হলো। এখন আমরা খেতে যাব। আর মার আর দিদনের খাবারটা নিয়ে এসেছি, ওরা ঘরে বসেই খেয়ে নিচ্ছে, কারণ ওরা আর নিচে নামবে না, যাবে না বাইরে বেরিয়ে খেতে। আমি, বাবা, তরুণ এখন খেতে যাব। তো চলো, আর তুর্য কিন্তু ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে। চলো আমরা তিনজন খেয়ে আসি। তো আমরা কিন্তু হোটেলে খেতে চলে এসেছি, আমি, তরুণ আর এই যে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওই যে হোটেলের দাদাটা দিল রং আমাদেরকে, আর এইদিকে বাবা। এবার তো দিতে হবে বেশি, এবার টিপস দিতে হবে। বলছে এবার টিপসও দিতে হবে বেশি, হোলি সামনে, রং ফং মাখিয়েছে তাই একটা আশা করে। তো ওরাও এখনো অর্ডার দিয়ে দিয়েছি, এখনো খাবার আসেনি। আর এই যে এখানে খেতে আসি না আমরা, সেখান থেকে জানলার ভিউটা দেখো কি সুন্দর, মানে দার্জিলিংয়ের সব জায়গার থেকেই ভিউ সুন্দর। দেখো জানলার থেকে ভিউটা কি সুন্দর। তো আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি তিনজনই। তো ভেজ থালির মধ্যে আছে ভাত, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডাল, মানে ডালের সাথে আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেয়, তার সাথে কিন্তু চাটনিও দেয়, আর তার সাথে একটা ডিমের আমলেটও নিয়ে নিয়েছিলাম। মানে ভেজ থালি বলতে ডিমের আমলেটটা আমরা আর কি নিয়ে নিয়েছি। তো সেম এরকমই বাবারও, সেম এরকম আমারও। তো এখন আমরা খেয়ে নেবো, চলো। আর আমার জয় দাদারা কিন্তু ম্যাল থেকে আর হোটেলে যায়নি। আমরা যেমন হোটেলের রুমে গেছিলাম, ওরা যায়নি। ওরা আবার হোলি খেলতে খেলতে খেলার পর আবার একটু কেনাকাটা করেছে। তো ওরা ম্যালেই ছিল। আর আমরা হোটেল থেকে তিনজন চলে এসেছি, আমি, তরুণ আর বাবা। আর তুর্য তো ঘুমিয়ে পড়েছে বললামই খেয়ে দে। আর মা আর দিদনকে খাবার এনে দিয়েছিলাম হোটেলের রেস্টুরেন্ট থেকে, ওরা ঘরেই খেয়ে নিয়েছে। তো আমরাও ঢুকেছি রেস্টুরেন্টে খেতে, আর এসে দেখছি ওরাও, মানে জয় দাদারাও চলে এসছে আবার ম্যাল থেকে শপিং টপিং করে। তো আমরা একসাথেই বসে খেলাম। তো সবাই মোটামুটি একই খাবার খেয়েছে, ভেজ থালি নিয়েছে একটা, আর তার সাথে ডিমের আমলেট। কারণ দার্জিলিংয়ে মাছ মাংস খেতে খুব একটা ইচ্ছা করে না। মোমোর মধ্যে চিকেন থাকে, তো ওইটা তাও খাওয়া যায়, কিন্তু এমনি চিকেন টিকেন মানে খেতে ইচ্ছা করে না, কেন জানি না ইচ্ছা করে না। অথচ পুরীতে গেলে কত মাছ খেতে ভালো লাগে না, যেহেতু রান্না করিয়ে খাই আমরা, মানে রান্না করতে দিয়ে দিই বাজার থেকে কিনে। তো দার্জিলিংয়ে তো এরকম ব্যবস্থা নেই, তো দার্জিলিংয়ে খেতে ইচ্ছা করে না মাছ মাংস খুব একটা। তো বেশিরভাগই ওই ডিমের আমলেট আর ওই ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, খুব ভালোই খেয়েছি আমরা সবাই, মোটামুটি তাই খেয়েছি। মানে ম্যাল ঘুরছি, আবার একটু ম্যাল মার্কেটের এইখানে, এই যে গ্ল্যানারিসের দিকে যাচ্ছি মার্কেটে। চলো এই দোকানটায় যাই, ঢুকি। তো এই দোকানে ঢুকে হাসি পাচ্ছে, কেন বলো তো? তরুণ আসতেই চায় না, কেনাকাটা করতে একদম পছন্দ করে না, তাও জোর করে ওকে নিয়ে এসেছি, আর ও হচ্ছে বিরক্ত হচ্ছে, তাই জন্য আমার হাসি পাচ্ছে। ও একদম শপিং পছন্দ করে না, এসবের মধ্যে থাকতেই ভালোবাসে না। তো আমার এখান থেকে শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর আমার একটু কোথাও ঘুরতে গেলে শপিং করতেই হয়, কারণ শ্বশুরবাড়ির সবাইকে একটু দিতে হয়, জানোই তো। তো সেই জন্য আমার ঘুরতে গেলে একটু শপিংটা আমার একটু বেশি হয়ে যায়। নিজের জন্য কিন্তু আমি সেরকম কিছুই কিনিনি। আমি যখন তোমাদের শপিং দেখাবো তখন তোমরা দেখতেই পারবে আমার জন্য আমি কিছুই কিনিনি, কিন্তু আমার একে ওকে দিতেই মানে প্রচুর শপিং করতে হয়। তো শপিংটা একটু বেশি হয়ে যায়, আর তরুণ বিরক্ত হয়। আর তারপরে ওখান থেকে আবার একটু ম্যাল মার্কেটের নিচে যে ম্যাল মার্কেট, সেখানে চলে এসেছি। এখান থেকে আবার কিছু কেনাকাটা করলাম। আমরা কিন্তু রুমে ঢুকে গেছি, সমস্ত মার্কেটিং কমপ্লিট, প্রচুর মন ভরে মার্কেটিং করেছি আমি, মা, আর আমাদের টিমের সবাই, কেউ বাদ যায়নি, সবাই করেছে। প্রথমে ভেবেছিলাম কিচ্ছু কিনবো না, অনেকবার আসি, কিন্তু না কিনে আর পারলাম না, কিনলামই। এই যে দিদনকে এই চাদরটা আমি কিনে দিয়েছি, এদিকে আসো, কারণ দিদন নিয়ে চলে যাবে তো আর পরে দেখাতে পারবো না। এই যে এই চাদরটা আমি কিনে দিলাম, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আমি একটা দিয়েছি গোলাপি, খুব আনন্দ। আর মা একটা দিয়েছে পিঙ্ক কালারের চাদর।
তো আমার মা দিয়েছে পিঙ্ক কালারের, আমি দিয়েছি তুতে রঙের। মারটা একটুখানি গোলাপ ফুল পাতা পাতা কাজ আছে, আর আমারটা এরকম চেক্স। এগুলো হচ্ছে তিব্বতের ভুটানি চাদর বলে। তো ভীষণ গরম হয়, ভীষণ পছন্দ হয়েছে দিদনের। তো চলো আমরা বাড়িতে চলে এসেছি, মানে রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসও পরে নিয়েছি, এই যে ঘরের ড্রেস। আর মা দেখলে গ্ল্যানারিসে কেক কিনছিল, এখন কেক এনেছে, এখন সব ডিস্ট্রিবিউট করবে হচ্ছে আমার বাবা, সবাই মিলে কেক খাবো। তো চলো, গ্ল্যানারিসের কেক, টেস্টি বাটার কেক। ও মা, এটা বাটার কেক ছিল। বাটার কেক। পিসি হাতে কেন, সব থেকে ভালো আমি। এই যে বাবা ডিস্ট্রিবিউটার। ও কালকে যাবো তো ওখানে। তো আমরা সন্ধ্যাবেলা শপিং করে আসার পথে আমি আর তরুণ চাউমিন নিয়ে এসেছিলাম আমাদের জন্য, আর মোমো নিয়ে এসেছিলাম। তরুণ মোমো খাবে আর আমরা খাবো হচ্ছে চাউমিন। তো আমার চাউমিন এখানে আমি বেড়ে নিয়েছি, তো সবাইকে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। দিদন খেয়েছে ভাত, আর আমরা খাবো হচ্ছে চাউমিন। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমাদের হোলির এনজয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। গুড নাইট, টাটা।